এদেশের মানুষের কাছে ইসলামের দাম নাই। কোনো কিছু করতে গেলে বলে ভাই সব জায়গায় ইসলাম আইনেন না, বলে কিনা এটা, সব জায়গায় ইসলাম নিয়ে আন না। ইসলাম সব জায়গায় নেন কেন? বিয়ে করবে বিশাল বড় করে গেট সাজাইছে, ভাই গেট সাজা ইসলামে তো নিষেধ। দূর মিয়া, ইসলাম দূরে রাখেন তো, পোলাপানের বিনোদন দরকার আছে। ইসলামকে দূরে ফেলে দিয়ে বিনোদন দেখছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে মিথ্যা দেখতেছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে রাজনীতির সময় বলবে আরে ভাই রাজনীতি করতে একটু দিক সেদিক করা লাগে, বাদ দেন তো, ইসলাম পরে আনেন। আর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ, তোমরা অন্যদেরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো, রাসূলকে এভাবে নাম ধরে ডাকো না। কি বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ বলো, অথবা আল্লাহর রাসূল বলো, অথবা আল্লাহর নবী বলো, অথবা আল্লাহর হাবিব বলো, কিন্তু নাম ধরে ডাকো না। এটা রাসূলের নামের অমর্যাদা। সে রাসূলের চাচা হোক। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও আমি রাসূলের চাচা, জমিনে খালি আমি আগে আসছি, এটাই আমার কৃতিত্ব, এছাড়া আমার কোনো কৃতিত্ব নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে আসলেও সে মর্যাদার দিক থেকে সারা জমিনের ভিতরে সবচাইতে দামি, যার কারণে বয়সে বড় আর কি, রাসূলের মর্যাদায় রাসূল বড়। সুতরাং এই কথাটা উম্মতের প্রত্যেকটা সম্মানিত ব্যক্তির সাথে মিলায় দেওয়ার জন্য নবী বলেছেন, তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। যার সম্মান যেখানে, বাস আনজিলিন নাস মানাজিলাহুম, যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিলেন এই কারণেই, কি অন্য নবীদেরকে নাম ধরে ধরে বলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিনুল কুরআনিল হাকীম, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবী পয়গম্বর কখনো বিছানার মধ্যে ঘুমায়, চাদর মুড়ি দিয়ে আমার পয়গম্বর ঘুমাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা। একটা জায়গাতেও আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দেখেন ওই যে বললাম নামটা উল্লেখ যখন করেছেন, পাশাপাশি লকবটাও লাগাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ তো নয়, সে হলো আল্লাহর রাসূল, এটা তার লকব। আবার অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ কেমন হবে, মুহাম্মাদের সাহাবারা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করেন, যার কারণে আল্লাহ পাক তাও সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন যেন রাসূলের উম্মতরাও কেমন, এটাও যেন বান্দারা জানে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা নয়, মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বর্ণনা করে এখানে উল্লেখ করলাম। রাসূলের পরিচয় একটা, তিনি হলেন আল্লাহর রাসূল। যারা বলেন কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্মান দিয়ে আমি আল্লাহ তাকে নাম উল্লেখ করি নাই, যার কারণে এক এক জায়গায় এক এক রকম করে সম্মান দিলাম। ঠিক উম্মতদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম। কেমনে? সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক কখনো কখনো কাঙ্গাল, কখনো কখনো এই সেই বলে ডাকছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আর ইমানদার উম্মতের বেলায় যখন আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারের দলেরা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতদেরকে এক নামে ডাকে, আর আপনার আমার মতো ইমানদারকে আল্লাহ পাক মুমিন বলে ডাকে, মুসলমান বলে ডাকে। আর আমরা সেই মুমিনের খাতায় নাম লেখায়া
আমাদের না আছে ইসলাম, না আছে ঈমান, না আছে সুন্নাত, না আছে দাড়ি, না আছে নামাজ রোজা, সারা বছর চলে যায়, না একবারের মসজিদে যায় ঢু দেয় না, সপ্তাহ চলে যায়, জুমার নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেও অনেকে আছে দ্বিধাবোধ করে। সে জন্মসূত্রে মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সেও মুসলমান। আরে সাহাবা কেরামদের মতো যদি রক্ত দিয়া জীবন দিয়ে ইসলাম আনা লাগতো, আমাদের দেশের মানুষ ইসলাম ছাড়া এক পাও চলতো না। যেহেতু রক্ত দেওয়া লাগে নাই, জীবন দেওয়া লাগে নাই, যার কারণেই এদেশের মানুষের কাছে ইসলামের দাম নাই। কোনো কিছু করতে গেলে বলে ভাই সব জায়গায় ইসলাম আইনান না, বলে কিনা এটা, সব জায়গায় ইসলাম নিয়ে আন না। ইসলাম সব জায়গায় নেন কেন? বিয়ে করবে, বিশাল বড় করে গেট সাজাইছে, ভাই গেট সাজা ইসলামে তো নিষেধ। দূর মিয়া, ইসলাম দূরে রাখেন তো, পোলাপানের বিনোদন দরকার আছে। ইসলামকে দূরে ফেলে দিয়ে বিনোদন দেখছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে মিথ্যা দেখতেছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে রাজনীতির সময় করবে, আরে ভাই রাজনীতি করতে একটু দিক সেদিক করা লাগে, বাদ দেন তো, ইসলাম পরে আনেন। আমি বলতে চাই, যেই জিনিসে ইসলাম নাই ওই জিনিস কোনো দিন ভালো নয়। ওইটা হচ্ছে কুফরি মতবাদ, অথবা ওইটা কোনো গুনাহের কাজ, ওইটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। যেটাতে ইসলাম থাকে না, যেটাতে আল্লাহর নাম থাকে না, ওইটাতে বরকত থাকে না, ওইটা কোনো মুসলমানের কাজও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখেন কতটুকু সম্মান দিলেন, যার কারণে কোরআনের সব জায়গায় রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক ইমানদার 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 বলে ডেকেছেন। এটা নবীর সম্মানের কারণে। মানুষ তার বাবার সম্মানে সম্মানিত হয়, আর উম্মত তার নবীর সম্মানের কারণে সম্মানিত হয়। আমরা নবীর সম্মানে সম্মানিত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত টিকায় রাখছে রাসূলের দোয়ার বরকতে। যদি দোয়া না থাকতো, যে আকাম কুকাম আমরা করি, আমরা তো জাহিলি জামানাকেও হার বানাইছি। কথা আসতে বলতেছেন? ঠিক, জাহিলি জামানাকেও হার বানাইছি আমরা। আইয়ামে জাহিলিয়াতে মানুষ না জেনে গুনাহ করতো, আর আমরা জেনে শুনে করি। জাহিলি জামানায় মদ খাইতো, বর্তমান জামানায়ও আমাদের দেশের মুসলমানের ঘরের সন্তানেরা লাইসেন্স নিয়ে তারপর মদের